নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন, সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি। আমি এখানে নিয়েছি একটা জিন্স প্যান্ট। আমরা অনেকে জিন্স প্যান্টের ব্যবহার করে থাকি। বাচ্চা থেকে বড় সমস্যা কী হয়, যখন নতুন জিন্স প্যান্ট কিনে নিয়ে আসা হয়, জিন্স প্যান্টের যে চেনটা থাকে সেটা দেখবেন অনেকটাই টাইট থাকে, যার কারণে চেনটা সহজে খুলতেও পারি না। আর যদি লাগাতে যাই সেক্ষেত্রেও দেখা যায় সমস্যা হয়। আর টানাটানি করে যদি চেনটা খুলতে যায় বা লাগাতে যায় সেক্ষেত্রে অনেক সময় চেনটাই কেটে যায়, আবারও আমাদের বাজারে নিয়ে যেতে হয়, চেনটা লাগিয়ে নিয়ে আসতে হয়। তবে যখনই আপনারা নতুন কোনো জিন্স প্যান্ট কিনে নিয়ে আসবেন, একটা কাজ করবেন, তাহলে এই সমস্যাটা হবে না। এখানে আমি নিয়েছি মোমবাতি। যে চেনটা রয়েছে তার মধ্যে আপনারা কি করবেন, মোমবাতিটাকে এভাবে করে ভালো করে ঘষে নেবেন, যাতে করে একটা মোমবাতির আস্তরণ হয়ে যায়। তবে একটা সাইড ঘষলে হবে না, চেনের দুটো সাইডই কিন্তু ঘষে নিতে হবে। এই মোমটা দিলে কি হবে, দেখবেন যে একটা টাইট ভাব থাকে, সেটা কিন্তু অনেকটাই চলে যাবে। এবার এই চেনটাকে আমি আপনাদের লাগিয়ে দেখাচ্ছি আর খুলেও দেখাচ্ছি, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আগে যে চেনের মধ্যে একটা টাইট ভাব ছিল সেটা কিন্তু এখন চলে গেছে। আর সুন্দরভাবে চেনটাকে আমরা লাগাতেও পারছি আর খুলে নিতেও পারছি। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন মাছ ভাজি, লুচি ভাজি বা কোনো কিছু ভাজাভাজি করি, অনেক সময় দেখবেন তেলটা ঠিকভাবে গরম হয়েছে কিনা আমরা অনেকে বুঝতে পারি না, বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে। তেলটা যদি ঠিকভাবে গরম না হয়, কাঁচা তেলের একটা গন্ধ কিন্তু ছাড়তেই থাকে। তো আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কাঠের স্প্যাচুলা, হাতা, অনেক জিনিসই থাকে। তো সেটাকে আপনারা তেলের মধ্যে এইভাবে কিছু সেকেন্ড রাখবেন। যদি তেলটা দেখেন যে গরম হয়নি, তাহলে কিন্তু তেলের মধ্যে কোনো রকমের বাবল আসবে না। তো কিছুক্ষণ পর আমি আপনাদের আবারও দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আবারও কিন্তু এই যে স্প্যাচুলাটা রয়েছে গরম তেলের মধ্যে দিয়েছি, আর দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা বাবলের মতো তৈরি হয়ে গেছে। আর এখন কিন্তু দেখেই বোঝা যাচ্ছে তেলটা সম্পূর্ণ গরম হয়ে গেছে। আশা করছি এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। নিয়েছি সুচ। আমরা ছোটোখাটো টুকটাক সেলাই করার জন্য প্রত্যেকেই কিন্তু বাড়িতে সুচ সুতো রেখে থাকি। তবে সুচগুলো দেখবেন সেলাই করার পর তাড়াহুড়োতে বা ভুলবশত এমন জায়গায় রেখে দিই, পরবর্তী সময় আমরা আর খুঁজেই পাই না। তাছাড়াও যদি কোনোভাবে সুচগুলো মেঝেতে পড়ে যায়, সেক্ষেত্রে হাতে বা পায়ের মধ্যে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা পুরনো পেন। আমাদের অনেকেরই বাড়িতে এমন পেন রয়েছে যেগুলো আমরা কেউই কিন্তু আর ব্যবহার করি না। সেরকম পেনের মধ্যে আপনারা সুচগুলোকে রেখে দেবেন। এতে কি হবে, একটা জায়গার মধ্যে গোছানো থাকবে, মেঝের মধ্যে এখানে ওখানে পড়বে না। যখন প্রয়োজন হবে আপনারা এখান থেকে কিন্তু বেরও করে নিতে পারেন। আপনাদের সেলাই করা হয়ে যাবে, আবারও এই পেনের মধ্যে রেখে দেবেন। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। প্রেসার কুকারে রান্না বান্না আমরা কম বেশি অনেকেই করে থাকি। তবে প্রেসার কুকারে যখন কোনো কিছু রান্না বান্না করি, বিশেষ করে ডাল করে বা ডাল জাতীয় কোনো কিছু করলে অনেকে দেখবেন জলের পরিমাপ বুঝতে পারি না, যার কারণে সিটি বেয়ে অনেকটাই খাবার কিছু বেরিয়ে আসে। আর প্রেসার কুকারটা অনেকটাই নোংরা হয়ে যায়, পরিষ্কার করতেও আমাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তো যখনই আপনারা কোনো কিছু প্রেসার কুকারে রান্না বান্না করবেন, একটা কাজ কিন্তু করে নিতে পারেন। সিটির যে অংশটা রয়েছে প্রথমে খুলে নেবেন। এখানে নিয়েছি আমি সর্ষের তেল, আপনারা সাদা তেলও নিতে পারেন। এইভাবে উল্টো করে আমি 1 থেকে 2 ফোঁটা তেল এইভাবে দিয়ে দেব। আর কিছুটা তেল কি করবেন, এর সামনে যে সেফটি বাল্বটা থাকে তার মধ্যে দিয়ে দেবেন। আর সাইডেও এভাবে করে কিছুটা তেল আপনারা লাগিয়ে দেবেন। কুকারের ঢাকনাটা প্রেসার কুকারের মধ্যে লাগিয়ে দিচ্ছি। আর এখন আপনাদের সিটি দিয়েও দেখাবো। তো দেখবেন এইভাবে যদি আপনারা রান্না করেন, তাহলে কিন্তু জল যদি বেশিও হয়ে যায়, কোনোভাবেই কিন্তু সিটি বেয়ে খাবার একটুও বেরিয়ে আসবে না। আর রান্নাটাও ভালোভাবে হয়ে যাবে, আর আপনাদের খুব বেশি ঘষা মাজাও করতে কিন্তু হবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি কিছুটা তুলো, আর নিয়েছি এখানে ভিক্স। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু ছোট বাচ্চারা রয়েছে, ভিক্স দেখবেন আমাদের অনেকেরই বাড়িতে আনাই থাকে। তো কিছুটা ভিক্স আমি তুলোর মধ্যে লাগিয়ে নিয়েছি। তারপর এইভাবে একটু ভালোভাবে ভিক্সটাকে তুলোর মধ্যে দিয়ে দিতে হবে।
এবার এখানে একটা প্রদীপ আমি জ্বালিয়ে নিয়েছি। প্রদীপের যে শিখাটা রয়েছে তার সাইডে আমি এইভাবে করে তুলোটাকে রেখে কিছুক্ষণ গরম করে নেব। আর যখন করবেন একটু সাবধানে করবেন, না হলে কিন্তু হাতে গরম লেগে যেতে পারে। এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন দেখবেন, শীতকালের সময় কি হয়, বাচ্চাদের অনেক সময় কানে ব্যথা হয়। শুধু যে বাচ্চাদের হয় তা কিন্তু নয়, বড়দেরও হয়ে থাকে। অনেক সময় টনসিল ফুলে যায়, কানে ব্যথা করে। আর রাত্রেবেলা হলে তখন কিন্তু ডাক্তারের কাছেও যাওয়া যায় না। তো আপনারা এই তুলোটাকে কানের মধ্যে রেখে দেবেন 5 থেকে 10 মিনিট। দেখবেন যে প্রচণ্ড কানে যন্ত্রণা হয়, সেই যন্ত্রণা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অবশ্যই কিন্তু এইভাবে করে আপনারা 5 মিনিট মতো রাখবেন, তারপর এখান থেকে তুলোটাকে বের করে নেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা চশমার খালি বক্স। আমাদের অনেকেরই বাড়িতে এমন কেউ না কেউ রয়েছে যারা চশমা ব্যবহার করে থাকে। তবে দেখবেন আমাদের অনেকেরই কাছে কিন্তু চশমার বক্সগুলো বেশ অনেকগুলোই থাকে, আর এই বক্সগুলো আমরা কেউই কিন্তু কোনো কাজে ব্যবহার করি না। তো কি কাজে ব্যবহার করতে পারেন, এখানে আমি নিয়েছি কিছুটা কয়েন। আমরা দেখবেন অনেক সময় কয়েনগুলো এদিক ওদিক রেখে দিই, যখন প্রয়োজন হয় হাতের কাছে কিন্তু খুঁজে পায় না, হারিয়ে যায়। তো আপনারা একটা চশমার বক্স নিয়ে নেবেন যেটা আপনারা ব্যবহার করেন না, তার মধ্যে কয়েনগুলো এইভাবে রেখে দেবেন। এতে কি হবে, একটা জায়গার মধ্যে গোছানো থাকবে, যখন প্রয়োজন হবে আপনারা কিন্তু এখান থেকে বের করে নিতে পারবেন। তাছাড়াও চাইলে আপনারা কোথাও গেলে ব্যাগে করে এই বক্সটা সাথে করে নিয়েও যেতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা কিন্তু অনেকেই মিক্সার মেশিনের ব্যবহার করে থাকি, আর যেহেতু রেগুলার মশলা পেস্ট করা হয়, অনেকেরই মিক্সারের মধ্যে দেখবেন অনেকটাই নোংরা ময়লা বসে যায়, আর কিচেনে রাখার কারণে তেল চিটে দাগও বসে যায়। আর মিক্সার মেশিনটা যেহেতু কারেন্টে চলে, আমরা জল দিয়েও পরিষ্কার করতে পারি না, শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেক সময় ভেতরের অংশটাও অনেকটাই নোংরা হয়ে যায়, জং বা মরচেও পড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। জল ছাড়া কিভাবে পরিষ্কার করবেন, এখানে নিয়েছি নারকেল তেল। একটা সুতির কাপড়ের টুকরোর মধ্যে কিছুটা নারকেল তেল দিয়েছি, হাত দিয়ে এভাবে করে কাপড়টার মধ্যে ভালোভাবে লাগিয়ে দিয়েছি। এবার আপনারা এই কাপড়টা দিয়ে মিক্সার মেশিনটাকে হালকাভাবে এইভাবে ঘষে নেবেন। ঘষলেই দেখবেন মিক্সার মেশিনের মধ্যে যে নোংরা ময়লা থাকে, তেল চিটের দাগ থাকে, সেগুলো কিন্তু সম্পূর্ণ আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। আর এইভাবে পরিষ্কার করলে আপনাদের কিন্তু কোনো জলেরও প্রয়োজন হবে না। তো দেখতেই পাচ্ছেন মিক্সার মেশিনের মধ্যে যে নোংরা ময়লা তেল চিটের দাগগুলো ছিল, সেগুলো কিন্তু সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে গেছে। এবার মিক্সার মেশিনের ওপরের যে জায়গাটা রয়েছে, এর মধ্যে অনেক সময় মশলা পড়ে যায়, জল পড়ে যায়, যার কারণে দেখা যায় জং পড়ে যায়। আর এই জায়গাটা পরিষ্কার করতেও কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন। তো কী করবেন, ওপরে সামান্য পরিমাণের আপনারা নারকেল তেল দিয়ে দেবেন। আর এখানে নিয়েছি একটা চামচ। চামচের যে হ্যান্ডেলের সাইডটা রয়েছে, তার মধ্যে আমি এইভাবে একটা কাপড়ের টুকরো পেঁচিয়ে দিচ্ছি, কাপড়টা যাতে খুলে না যায়, তাই এখানে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিলাম। এবার এই চামচটা দিয়ে আপনারা যদি হালকা হাতে এই জায়গাটা ঘষে নিতে পারেন, তাহলে দেখবেন যে নোংরা ময়লাগুলো থাকে বা যদি জং বা মরচে পড়ে যায়, সেটা কিন্তু সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে যাবে। উপরের জায়গাটা এতটাই সরু থাকে, আমরা কিন্তু হাত দিয়ে এই জায়গাটা কোনোভাবেই পরিষ্কার করতে পারি না। আপনারা যদি এইভাবে চামচের ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন এই জায়গাটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন। কিছুটা জং ধরেছিল, সেটাও কিন্তু এখন উঠে পরিষ্কার হয়ে গেছে। আর এইভাবে পরিষ্কার করলে আপনাদের কিন্তু সার্ফ, সাবান, জল কোনো কিছুই লাগবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবার আর যাতে মিক্সার মেশিনটা নোংরা ময়লা না বসে, সেক্ষেত্রে আপনারা একটা কাজ কিন্তু করতে পারেন। তো তার আগে চাইলে আরও একটা সুতির কাপড় দিয়ে হালকা উপর থেকে এইভাবে মুছেও নিতে পারেন, যদি ভাবেন একটু তেল ভাব রয়েছে। তো প্রথমে আপনারা কি করবেন, যে তারটা রয়েছে মিক্সার মেশিনের, সেটাকে এইভাবে একটু পেঁচিয়ে ভেতরের সাইডে এই প্লাগটাকে ঢুকিয়ে দেবেন যাতে খুলে না যায়। এখানে আমি নিয়েছি একটা পুরনো টি শার্ট, বাচ্চাদের টি শার্ট নিয়েছি। এই হাতার সাইড থেকে এইভাবে কুচির মতো করে নিয়েছি, একটা রাবার ব্যান্ডের সাহায্যে এইভাবে আটকে দিলাম। এবার টি শার্টটাকে আমি কি করব, সোজা করে নেব। মিক্সার মেশিনের মধ্যে এই টি শার্টটা আপনারা এইভাবে পরিয়ে রাখবেন। এতে কি হবে, একটা কভারের মতো হয়ে যাবে, নোংরা ময়লা বসবে না, তেল চিটে বসবে না, যদি আপনারা কিচেনের সাইড করে রাখেন। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।